নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 56 বার করো অথবা নিজে করি 4.5 এই অধ্যায়টা বার করো, তাহলে সেখানে তোমরা 2, 3, 4, 5, 6, 7 এই যে যতগুলি অঙ্ক আমি লিখে রেখেছি, প্রত্যেকটি অঙ্ক এই 56 নাম্বার পেজে তোমরা দেখতে পাবে। এর আগে তোমাদের এই নিজে করি 4.5 এর এই অধ্যায়টির আমি এক দাগের যে ছকটি ছিল সেখানে আমি সম্পূর্ণ আলোচনা করেছি। যারা দেখনি একটু দেখবা। এর আগে এর টিউটোরিয়ালে আমি একটা কথা বলেছিলাম, ক্লাস 7 এর বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে, তোমরা এই যে নিজে করি 4.5 এর আগে যতগুলি অঙ্ক করেছো সেই অঙ্কগুলি তোমরা ছেড়ে এখন মন দিতে হবে এই দিকে। কারণ আমরা যত এগোবো তত নতুন নতুন জিনিস আমরা শিখতে পাবো এবং বীজগণিতের যে ধাপ সেটা কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা যত এগোবে তত নতুন কিছু শিখতে পাবে। আর কথাটা মেন হলো যেটা, এখন যদি তোমরা কেউ ফাঁকি দিতে চাও তাহলে নিঘাত 8 যখন উঠবা তখন তোমরা প্রথম যে পূর্ব পাঠের যে অনুশীলনীগুলি থাকে ওখান থেকেই তোমাদের মানে স্টার্টিংই তোমাদের সমস্যা দেখা দেবে। কারণ মেন যে পার্ট সেই পার্টগুলি তোমরা ক্লাস 7 ছেড়ে দিয়েছো, শেখনি। সেহেতু তোমাদের এখন থেকে অ্যালার্ট হতে হবে, তোমাদের প্রত্যেকটি বিষয় জানতে হবে এবং প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে শিখতে হবে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কী করতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। দেখো, এই অধ্যায়টি করানোর সময় আমি পার্ট 1-এ বলেছিলাম যে এই ধরনের অঙ্ক করতে গেলে অ্যাকচুয়ালি তোমাদের যে বিষয়টি জানা দরকার সেটা কি, চিহ্নের যে গুণ, সংখ্যার গুণের সঙ্গে সঙ্গে চিহ্নের গুণগুলি তোমাদের শিখতে হবে। মনে পড়ে আমি বলেছিলাম আমরা জানি যে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু হয় প্লাস, আবার প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু হয় মাইনাস, মাইনাস ইন্টু প্লাসেও ইকুয়াল টু মাইনাস হয়, আর একটা মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু প্লাস। এই 4টি বেসিক জানতে হবে এগুলি অঙ্ক করতে গেলে। তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা একটু করি, তাই না? তবে প্রথমে এই দুটো আমরা গুণ করব, তারপরে এই দুটো গুণ করব। ওকে, তাহলে এই 7-এর পাশে কিছু নাই মানে হচ্ছে প্লাস চিহ্ন, যার পাশে কিছু নেই মানে আমরা প্লাস ধরি। তাহলে প্লাস আর এদিকে মাইনাস, যেহেতু চিহ্নের গুণ প্রথম, গুণ করলে মাইনাস হয়ে গেল। 7 আর 7 গুণ করলে 7 7 49, মাঝে প্লাস আছে দিব প্লাস। এইবার এই 12-এর পাশে তো অলরেডি প্লাস আছে, তাহলে প্লাস আর এই মাইনাস গুণ করলে ডাইরেক্ট করে দাও এখানে, অ্যাকচুয়ালি আর এটা দরকার পড়বে না, সরাসরি করে দাও। এই প্লাসটা না দিয়ে আমরা এই প্লাস আর মাইনাস যদি একটু গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। ওকে, বাড়তি লাইন করে লাভ নাই, প্লাস দিলে হতো পরের লাইনে আবার গুণ করতে হতো। সেই জন্য আমি সরাসরি কি করলাম, এই প্লাস আর এই মাইনাস গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস। 8 বারং কত, যারা না পারবে গুণ করে দিবা, 96। 8 বারং হচ্ছে 96, 8 দুগুণা 16, 6 হাতে আমার 1, 8 কে 8 আর 1 9। এখন খেয়াল করো, দেখো দুটোর পাশেই আমাদের কিন্তু মাইনাস, 49-এর পাশে মাইনাস, 96-এর পাশে মাইনাস। তার মানে আমরা যোগ বিয়োগ করার পর অবশ্যই এর পাশে মাইনাস দেবো, কারণ দুটোর পাশে মাইনাস আছে মানে মাইনাস চিহ্ন আমরা দিয়ে দেব। এখন কি হবে, দুটো যোগ হবে। ওকে, 6 আর 9 হয়ে গেল 15, 15-র 5 হাতে আমার 1, তাই না? তাহলে 9 আর 1 10, 10 আর 4 14, তাহলে 145 হলো তোমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার পরেরটাতে যদি আমরা আসি তাহলে দেখো সেমভাবে 11-র পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আর এখানকার মাইনাস গুণ করলে অবশ্যই মাইনাস হবে। এবার 11 আর 20 যদি গুণ করি, 11 দুগুণা 22, তার সাথে একটা 0 বসবে, হয়ে গেল। এবার এখানে কিছু নেই মানে প্লাস, এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার মাইনাসের সাথে আমাদের এই প্লাসটা গুণ করে দেবো, তাহলে লাইন আমাদের বাড়তি করতে হবে না। তাহলে প্লাস মাইনাসে মাইনাস থাকলো, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়ে গেল। এবার 35 আর 20 গুণ করতে হবে, তাহলে 35-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 35 দুগুণা 70 হয়,
70 হলো, তার সাথে একটা শূন্য ছিল কোটি, সেই শূন্যটা এখানে বসবে। তার মানে এক্ষেত্রেও দেখো দুটোর পাশেই আমাদের মাইনাস, 700-র পাশে মাইনাস আর 220-এর পাশেও কিন্তু আমাদের মাইনাস। তার মানে যোগ করে আমরা অবশ্যই মাইনাস দেবো পাশে, কারণ দুটো পাশে মাইনাস মানে মাইনাস চিহ্ন আমাদের দিতে হবে। এখন 700 আর 220 হয়ে যোগ করলে হবে 920। এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এইবার দেখো 4 নম্বরে মজার বিষয় একটা, 4 নাম্বারটা 4টে বাক্স দিয়েছে, দুটো সাইডেরটা গুণ হিসাবে রেখেছে আর মিডলে প্লাস দিয়েছে, ইকুয়াল টু -100 হবে নিজে করি। তার মানে আমাদের এমন সংখ্যা বসাতে হবে যেন -100 আসে। বসাও, ইচ্ছা মতো বসাও, কোনো অসুবিধা নেই। আমরা যদি প্রথমে 10 দিই, এটা মনে করো, আচ্ছা 10 দিব না, ধরে নাও 5 দিলাম, 5-এর সাথে যদি আমরা গুণ করি, ধরে নাও এখানে 10 গুণ করলাম, 5-এর সাথে 10 গুণ করলাম, কিন্তু যে কোনো একটাতে মাইনাস দিতে হবে, কারণ আমাদের -100 আসবে না, আসবে না। যে কোনো একটা পাশে আমরা মাইনাস, ধরো 5-এর পাশে আমরা মাইনাস দিলাম, তাহলে -5 আর +10 যদি গুণ করি, প্লাস মাইনাসে -5×10=50। তখন এখানে আমরা একটা 50 দিই, 50, তাহলে তো আমাদের আরো -50 লাগে, তাই না? এই দুটো মিলে আমাদের -50 হলো, তাহলে আরো 50 লাগবে। তাহলে আমরা 50-এর সাথে -1 যদি গুণ করি, তাহলে মাইনাস, আর এখানকার 50-এর পাশে কিছু মানে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 50 হয়ে গেল। এবার সেই মাইনাসের সাথে যদি প্লাস আমরা গুণ করতাম, তাহলে অলরেডি মাইনাস যেত। তার মানে -5 গুণ 10 প্লাস 50 গুণ -1। অনেকভাবেই করা যায়, আমি এইভাবে করলাম, ইকুয়াল টু -100, এইভাবে করা যাবে। ওকে, এইবার 5 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এবার দেখো। এই 4-এর পাশে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস আর এই মাইনাস যদি গুণ করি অবশ্যই মাইনাস। এবার 4 আর 4 গুণ করে 4×4 = 16 হয়ে গেল। এবার এই 5-এর পাশে কিছু নেই মানে প্লাস, প্লাস আর মাইনাস, মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তার সাথে আরেকটা প্লাস যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। তাহলে সমান সমান দুটোর পাশে এই মাইনাস, তার মানে আমাদের অবশ্যই মাইনাস থাকবে। এবার দুটো যোগ করে দিই, 16 আর 25 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 15, ধরো 15 আর 25 যদি হতো তাহলে 30, 40, 40 আর 1 41, তাহলে 41 -41 হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে এই মাইনাস এই মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাই না? 10 আর 6 যদি গুণ করি, 6×10 = 60 হয়ে গেল। এবার এখানে কি ছিল মানে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে অবশ্যই মাইনাস হয়ে গেল। 4 আর 4 গুণ করলে 16 সমান সমান এই দুটোর মধ্যে বড় কে? 60। তাহলে 60-এর পাশে যে চিহ্ন আসে সেই চিহ্নটা আমরা একটু বসিয়ে দিই, প্লাস। এবার 60 থেকে যদি 16 চলে যায় তাহলে কত হয়? 60 থেকে 16 চলে গেলে এই শূন্যকে আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 6 গেলে 4, হাতে আমার 1 আছে, 1 আর 1 2, তার মানে 4 থেকে 2 গেলে, সরি 6 থেকে 2 গেলে 4, 6 থেকে 2 গেলে 4, তার মানে +44 হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। এইবার 7 নম্বর অঙ্কটা দেখো, কিছু দেওয়া নেই, তাই না? বলছে কি নিজে বসাই, তার মানে নিজের ইচ্ছা মতো বসিয়ে দিই, প্লাস মাইনাস প্লাস দিয়ে যা খুশি, যা যেটা ভালো লাগে বসিয়ে দিবা, কোনো অসুবিধা নেই। আমরা এখানে একটা 2 দিলাম, একটা -5 দিলাম, একটা 10 দিলাম, আরেকটা ধরে নাও 9 দিলাম। ওকে, এবার একটু করি, অ্যাকচুয়ালি করে দেখতে হবে কত হচ্ছে, তারপরে বসাবো। আমরা যদি একটু করি, এখানে দেখো 2 এর পাশে কি চিহ্ন মানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হবে, 5 আর 2 গুণ করলে 10। এবার প্লাস চিহ্ন আছে বসবে, তাহলে 9 আর 10 গুণ করলে 90 হলো। এইবার বড়কে 90 বড়, 90-এর পাশে কি আছে প্লাস, তার মানে প্লাস চিহ্নটা বসবে। এবার 90 থেকে এই 10 চলে যাবে, মাইনাসের আছে, সেই জন্য যোগ করলে হচ্ছে 80, তার মানে আমাদের এখানে +80 হবে এই অঙ্কের অ্যান্সার। তোমরা তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো, কোনো অসুবিধা নেই যে আমি এখানে এটা বসিয়ে দিয়েছি মানে এটাই হবে, তা কোনো কথা না। তোমরা ইচ্ছা মতো বসাবো, তাহলেই হবে। তাহলে এই ছিল তোমাদের 56 পেজের 2, 3, 4, 5, 6, 7 অঙ্ক কিন্তু ক্লিয়ার। 1 থেকে 7 নাম্বার অঙ্ক পুরা ক্লিয়ার হয়ে গেল এর আগের পার্টে আর আজকের পার্টে। তাহলে তোমরা এই পার্টগুলি একটু মনোযোগ দিয়ে করো,
আবার আসবো আমি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।